প্রশ্ন, আমার 9 বছরের মেয়ে তার কোরআন টিচার এর কাছে থেকে জেনেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত আছেন। সে তার শিক্ষিকাকে কিভাবে বুঝাবে? উল্লেখ্য বাসায় পাশে হওয়াতে হিফজ পড়ার জন্য, পড়াশোনার জন্য সে টিচার এর কাছে দেওয়া। আসলে এখন টিচারকে বোঝানোর আগে নিজে আগে বোঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, শুধু না, সবাই জীবিত, কবরে সবাই জীবিত। সেটা বারজাখী জিন্দেগির জীবন, দুনিয়ার একটা জীবন, বারজাখী জিন্দির একটা জীবন, পরকালের একটা জীবন। এখানে সবাই জীবিত আছে, তাহলে বারজাখী জিন্দেগির জীবন, এই না যে দুনিয়ার জীবন। 1 2 নম্বরে রাসূল মরেই নাই, ইন্তেকাল ফরমাই আছেন, মানে এখান থেকে ওখানে গেছেন। এই যে আমাদের দেশে বলে না ইন্তেকাল ফরমাইছেন, মানে স্থানান্তর হয়েছে না, ও তো মারা গেছেন। আল্লাহ বলছে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, রাসূল আপনি মরবেন, তারাও মরবে। আফা ইম্মা তাও কুতিলান ক্বালাতু আলা আকাবিকুম, রাসূল যদি মারা যায়, তাকে হত্যা করায় তোমরা কি আবার পশ্চাতে যাবা, কাফের হয়ে যাবা? ওমর রাদিয়াল্লাহু আনহু তো এই কথাই বলছিলেন, যে বলবে রাসূল মারা গেছেন তার শিরুচ্ছেদ করে ফেলবো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে ওমর আবেগে তরবারি, খোলা তরবারি নিয়ে, আর সাহাবায়ে কেরাম সবাই মাথা নিচু করে ভয়ে চোখ দিয়ে পানি পড়ছে। উনি তখন বললেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদ কাদ মাত, যারা মুহাম্মাদের ইবাদত করতে, শুনে রাখো মুহাম্মদ কিন্তু মারা গিয়েছেন। ওমান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়ুল কাইয়ুম লা ইয়ামুত, আর যারা আল্লাহ ইবাদত করে সে আল্লাহ চিরঞ্জীব, চিরধার্তে, মরে না। ওমরের হাত থেকে তরবারিটা পড়ে গেল এবং বলছেন যে মনে হয় এখনই আয়াতটা নাজিল হলো, আগে মনে হয় পড়িই নাই আমি। তো রাসূল কি জিন্দা নবীরে কবরে শোয়াই দিয়েছেন? জিন্দা বলতে কি, জীবিত বলতে কি বোঝাচ্ছেন? পরকালে একটা জীবন আছে, সেই জীবনটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তোমরা দুরূদ পাঠ করবে, দুরূদ আমার কাছে পৌঁছে দেওয়া হবে, আমি দুরূদের উত্তর দেব, সাহাবায়ে কেরাম বললেন আপনি তো মরে মানুষ পচে ছড়ে শেষ হয়ে যাবে। রাসূল বললেন যে না, নবীদের ডেড বডি মাটির জন্য খাওয়া হারাম, এবং আমাকে যখনই দুরূদ সালাম কেউ পড়বে, তখন ফেরেশতারা আমার কাছে যখন দিবে, আল্লাহ আমার তখন জীবন ফেরত দিবে, রূহ ফেরত দিবে, আমি তখন উত্তর দিব। তো মারা না গেলে তাহলে রূহ ফেরত দেওয়ার কি প্রশ্ন ওঠে? কিভাবে এটা আমরা জানি না, বারজাখী ব্যাপার, কিভাবে ফেরত দেয়, কিভাবে কি, কিছু জানি না। তাহলে আপনাকে ওইভাবেই আনতে হবে। প্রথমত আপনি আপনার মেয়ে সঠিকটা মানবেন, তাকে বলবেন ওস্তাজি আপনি যে বলছেন তার দলিল দেন। আপনি যে বলছেন যে আল্লাহ তার রসুল মারা জেনে জিন্দা আছে, শুধু তাই না, তারা বলে রাসূল ওখান থেকে সব দেখে, স্বপ্ন দেখায়, অমুক করে তুমুক করে, ওই যে আবু আহমদ মসজিদ নবীর খাদেমকে স্বপ্ন দেখায়, তারপরে ওইটা বিতরণ করলে এত লাভ হয়, না করলে মারা যায়, সব এগুলো মিথ্যা কথাবার্তা। তো এই যে রাসূলকে নিয়ে বাড়াবাড়ি, যদি বলি রাসূল অমর, তাহলে শিরিক না তাওহীদ? শিরিক হয়ে গেল। কাল হাইয়ুল কাইয়ুম কে আল্লাহ, তো রাসূল যদি হাই হয় তাহলে তো শিরিক হয়ে গেল। তো আল্লাহর সমকক্ষ করে কি রাসূলকে বাড়ালেন না কমালেন? কমাই দিলেন, নাউযুবিল্লাহ। তো এই জন্যে তাকে বলতে হচ্ছে যে আপনি দলিল দেন। কি দলিল? কোরআন বলছে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন আফা ইম্মাতা আও কুতিলা, রাসূলকে সাহাবায়ে কেরাম কবর দিয়েছেন মরার পরে না আগে? তো স্বাভাবিক, তো সবার মতো তো তিনি মরছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূলের কাছে আসলেন, বললেন যে দেখো আমি তো আর নাই, চলে যাব। তোরা কাঁদলেন, কান্না দিলেন। এরপর বললেন আমার পরিবারের সর্বপ্রথম তুমি আমার সঙ্গে সাক্ষাৎ হবে, হাসি দিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন ফাতেমা কেন তুমি হাসছো, কেন কাঁদছো? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, তার দাফন কাফন হলো। এরপরে ফাতেমাকে জিজ্ঞেস করলেন বলো মা কি ঘটনা? প্রথমে বলেছিলেন রাসূল দুনিয়ায় থাকবে না, তাই কাঁদছিলাম। আর পরে বলছে আমি সর্বপ্রথম পরিবারের ওর সঙ্গে সাক্ষাৎ করি। 6 মাস পরেই কিন্তু পরিবারের সর্বপ্রথম ফাতেমায় দুনিয়া থেকে যান। তাহলে ফাতেমা মরছে না, মারে নাই? মহিলা সাক্ষাৎ নিয়েছে নাকি জিন্দায় সাক্ষাৎ হয়েছে? আসলে বিষয়গুলি, এই অর্থটা কি, কি অর্থ নিচ্ছেন আপনি, কোন জীবনের অর্থ নিচ্ছেন? একটা মানুষের কিন্তু মানে বডির সাথে তার রুহের সম্পর্ক মারপেটে একটা।
জন্মের পরে মৃত্যুর পর্যন্ত একটা, ঘুমের সময় একটা, কবরে একটা, হাসরের ময়দানে একটা, এরপরে চূড়ান্ত হবে কোথায়? জান্নাত জাহান্নামে। তাহলে আপনি কোনটা বুঝাচ্ছেন